ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্যে। ২০২৪ সালের ৫ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী বেশ কিছু ঘটনায় আসলে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের স্থবির অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। ২০২৪-এর ৫ই আগস্টের পূর্বে যে সরকার ছিল, সেই সরকারের শেষ বেলায়ও কিন্তু আমরা দেখেছি যে দেশের অর্থনীতি আসলে নিম্নমুখী ছিল। ৫ই আগস্ট পরবর্তী সময়কার আ সেই সরকার যে সরকারের যারা দায়িত্বে ছিলেন তাদের অনেকেই পালিয়ে গিয়েছেন, অনেকেই হচ্ছে আ জেলে আছেন। তো সে সবকিছু মিলিয়েই আসলে পরবর্তী কারণে আসলে রাজনৈতিক বিষয়গুলোর কারণে এবং আন্দোলনের কারণে আসলে রাজনীতি এবং অর্থনীতি দুটো হচ্ছে গিয়ে তখন স্থবির হয়ে পড়ে। সেই যে অর্থনীতিটা স্থবির হয়ে পড়ে, সেই অর্থনীতি কিন্তু এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। আ যদিও আমরা দেখেছি যে ৫ আগস্ট পরবর্তী সময়ে আ যথেষ্ট দ্রুততম সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু তারা আসলে আ আর আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে সেভাবে আসলে তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। আ এই ব্যর্থতার কারণে আসলে হচ্ছে অনেক ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়াতে যেটা হয়েছে তারা কিন্তু আসলে ব্যবসাটা কন্টিনিউ করেনি। আর অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই ধরনের একটি আন্দোলন পরবর্তী পুলিশের উপর যে একটি আম যেটাই বলি আমরা আ পুলিশ যেভাবে আক্রান্ত হয়েছে এবং আ ফলশ্রুতিতে যেটা দাবি করা হয়েছে যে পুলিশের মনোবল ভেঙে গিয়েছে। আ ফলে আইনশৃঙ্খলার অবনতি, এ ধরনের পরিস্থিতিতে আসলে বিদেশি কোনো বায়াররাও বাংলাদেশে আসলে আসতে চাচ্ছে না বা আসে নাই। কিন্তু আমরা খুব আশাবাদী ছিলাম আসলে যে নির্বাচন হলে একটি গণতান্ত্রিক সরকার আসলে পরবর্তীতে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আ বিদেশি বিনিয়োগ আসবে। আ এই বিষয়গুলো নিয়ে আসলে নানা মহল থেকে খুব আশাবাদ শোনা গিয়েছিল। আ অবশ্যই এই সরকার এসছে খুব বেশি দিন হয়নি। এখন পর্যন্ত ৪ মাস আ হয়েছে সম্ভবত। আ কিন্তু সেভাবে কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা দেখতে পাচ্ছি না এবং হচ্ছে ফলশ্রুতিতে বিদেশি বিনিয়োগও আসলে বাংলাদেশে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। আসলে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, সে দেশগুলোতে বিদেশি বিনিয়োগ আসলে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এখন বিদেশি বায়াররা কি করলে বাংলাদেশে আসবে, সেই বিষয়গুলো এই সরকারকে গুরুত্ব দিতে হবে। এই সরকারকে আ বিদেশি বায়ারদের জন্য ব্যবসার সুযোগটা আসলে সহজ করে দিতে হবে। সেখানে যদি আমরা যেগুলো শুনে থাকি ব্যবসায়ীদের, আমাদের দেশীয় ব্যবসায়ীদের কাছ থেকে যে আমলাতান্ত্রিক জটিলতা বা যেটাকে আমরা বলি লাল ফিতার দৌরত্ব, এগুলো তাদেরকে আসলে অনেক ভোগান্তির সৃষ্টি করে। এই ভোগান্তিগুলো যেন তাদের সৃষ্টি না হয়, আ তারা যেন সহজে নন স্টপ সার্ভিস বা ওয়ান স্টপ সার্ভিস তারা যেন পায়, সেই ধরনের আসলে কোনো আম সুযোগ তৈরি করার ব্যবস্থা করতে হবে এই সরকারকে। যাতে করে হচ্ছে দেশীয় ব্যবসায়ীরাও আসলে ব্যবসায় সহজে তারা আ ব্যবসাটাকে পরিচালনা করতে পারে এবং বিদেশি বায়াররাও যেন বাংলাদেশ ব্যবসা বান্ধব দেশ, এই বিষয়টা আসলে তাদের কাছে আ পৌঁছায় এবং তারাও যেন বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী হয়, বিনিয়োগ করতে আগ্রহী হয়। আসলে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসলে যেটা হয়, একই সাথে হচ্ছে সরকারের রাজস্ব আয় হয়, পাশাপাশি কিন্তু আসলে কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। আবার দেশীয় ব্যবসায়ীরা যারা আছেন, তারা ব্যবসা করলে তো দেশে অবশ্যই আম আ একটা রেমিটেন্স আসে। তারপরে হচ্ছে গিয়ে দেশে হচ্ছে আ দেশীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে আসলে কর্মসংস্থানের সুযোগ হয়। ফলশ্রুতিতে সরকারের আম করও পাওয়ার সুযোগ তৈরি হয়। তো ব্যবসার বিষয়টা আসলে সরকার খুব গুরুত্ব দিতে হবে এবং এই সবকিছু মিলিয়ে আসলে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে শুধু যে আমলাতান্ত্রিক দৌরত্ব যে আ ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে বড় বাধা তাও কিন্তু না। এর বাইরে কিন্তু আরো বিষয় আছে। যেমন আ আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কিন্তু সরকারকে নিয়ন্ত্রণে আনতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার নিয়ন্ত্রণে না আনতে পারে আসলে, তাহলে ব্যবসা করার পরিবেশ কিন্তু আসলে সেভাবে তৈরি হবে না। আমাদেরকে ফলো করতে হবে যে সিঙ্গাপুর, তারপরে হচ্ছে যে আ তাইওয়ান, এসব দেশগুলোতে যে আসলে মালয়েশিয়া, কুয়ালালামপুর, এইসব দেশগুলো, এইসব রাজধানীগুলোতে যে আসলে বিদেশি বায়াররা যাচ্ছে, তারপরে দুবাই আছে। কেন তারা আকৃষ্ট হচ্ছে, সেই মডেলগুলো আসলে আমাদের ফলো করা প্রয়োজন। সেই মডেলগুলো ফলো করে আসলে বাংলাদেশ সরকারের উচিত যে সেইভাবে আসলে ব্যবসা-বান্ধব পরিবেশটা তৈরি করা, বিদেশি বায়ারদেরকে আকৃষ্ট করা এবং দেশি যারা হচ্ছে ব্যবসায়ী আছে তাদেরকেও হচ্ছে গিয়ে আম উৎসাহ দেওয়া, সুযোগ তৈরি করে দেওয়া যাতে তারাও নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এবং দেশের অর্থনীতি যদি আমরা চাঙ্গা করতে চাই বা দেশের অর্থনীতি চাঙ্গা করতে হলে কিন্তু আসলে ব্যবসার
কোনো মানে বিকল্প নাই। ব্যবসায়ীদেরকে সুযোগ দিতেই হবে। তো এই বিষয়গুলো আসলে নিয়ে সরকার চিন্তাভাবনা দ্রুতই করবে এবং ভালোভাবে করবে বলে আমার বিশ্বাস। আর ব্যবসা বান্ধব যেকোনো নীতি, যেকোনো পলিসি গঠনে অবশ্যই ব্যবসায়ীদেরকে নিয়ে আলোচনা করতে হবে। তাদের মতামত নিয়ে আসলে সেটা তৈরি করা উচিত বলে আমি মনে করি। আমি আশা করি যে সরকার এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবে, দেশের অর্থনীতি তাড়াতাড়ি করে আ উন্নতির পর্যায়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।